তাহলে মরার আগ পর্যন্ত সে ক্ষমতা এটা কি দড়ি রাখছে যে কি মানুষের সামর্থ্য নিয়ে না জোর করি। আর যত বড় বড় পদে ফেরাউন নিজের লোক বসাইছে কেন? তার খোদাইগিরি আর ক্ষমতা যেন কেউ কেড়ে নিতে। আচ্ছা, যত বছর ফেরাউনের রাজত্ব ছিল মুসা আলাইহিস সালাম কি চুপ ছিল না চেষ্টা করছে? চেষ্টা করতে করতে যে যত বছর মুসা আলাইহিস সালাম চেষ্টা করেছে অত বছর ফেরাউন কি মুসা আলাইহিস সালামরে শান্তি দিছিনি? শান্তি দিছিনি? বনী ইসরাইলদের উপরে জুলুম করছিনি? হাজার হাজার বনী ইসরাইল হত্যা করছিনি? পুরা মিশরে যত বড় বড় ফদা ছিল সকল ফদে ফেরাউন নিজের লোক বসাইছে। আর বনী ইসরাইল বংশের লোকদের কোনো চাকরি বাকরি, দুই একজনের চাকরি দিলেও দিছে নিম্ন শ্রেণীর কাজ, টয়লেট, বাথরুম, ঝাড়ুদার, মালি, এইসবের চাকরি দিছে। আর যত বড় বড় পদে ফেরাউন নিজের লোক বসাইছে কেন? তার খোদাইগিরি আর ক্ষমতা যেন কেউ কেড়ে নিতে। কত বছর শাসন করছে ফেরাউন জানেন? 66 বছর। 24 বছর বয়সে ক্ষমতা আসছে। 24 বছর বয়সে একটা লোক তরুণ হয়। 24 বছর বয়সে মুসা আলাইহিস সালামের যুগের যে ফেরাউন, সে 24 বছর বয়সে ক্ষমতা এসে 66 বছর চালাইছে। আর 90 বছরে সে ইন্তেকাল করছে। তাহলে মরার আগ পর্যন্ত সে ক্ষমতা এটা কি দড়ি রাখছে যে কি মানুষের সমর্থন নিয়ে না জোর করি। কথা কয় না, সমর্থন নিয়ে না জোর করি। কারণ ফেরাউন ভালো করে জানে যে 1 সেকেন্ডের জন্য যদি জায়গায় তার বেটার হইয়া যায় তাহলে আমি ফেরাউনের গদি থাকার সম্ভাবনা। আর মুসা যতকাল থাকবে ততকাল ফেরাউনের নিশ্চিন্ত হইতে পারতেছে না, শান্তি পাইতেছে না। এ কারণে মুসাকে শত্রু বানাইছে। 90 বছর বয়স যখন মুসা হিজরত করে যায় ফিলিস্তিনের দিকে, তখন ফেরাউনের বয়স 90। ভাই 66 বছর একটা মানুষ তো বাঁচেও না, আর হাতে 66 বছর শাসন করছে। তাহলে এত বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম কষ্ট করেন নি? অধৈর্য হয়েছিনি? ইমানদারের কোনো অধৈর্য? কারণ ইমানদার এই প্রচেষ্টার উপরে মরলেও লাভ, বাঁচলেও কি লিল্লাহে তাকবীর। শেষ পর্যন্ত আল্লাহ কইছে না রে, এই বেটা যা পাপ করার সব করিয়া ফেলাইছে, আর কিছু বাকি। তাহলে আজকে খেলা ফাইনাল। তো এই ফয়সালাটা কার? এখন মুসা আলাইহিস সালাম হিজরত করে চলে যাচ্ছে 12 লক্ষেরও বেশি বনী ইসরাইল, 12 লক্ষেরও বেশি। মুসা আলাইহিস সালাম যখন চলে যেতেছে, ফেরাউনের সাথে একটা লোক আছে, তার বন্ধু, নাম হইল হামান। কি নাম? হামানে বুদ্ধি দিছে, খোদা হুজুর কি কয় যে মুসারে যে হিজরত করতে যাইতে দিতেছেন, 12.5 লক্ষ নিয়ে যদি ফিলিস্তিনে চলে যায়, যাইয়া ফিলিস্তিনে শক্তি অর্জন করবে, শক্তি অর্জন করে পরবর্তীতে আবার মিশর কি করবে? হামলা করবে। তাহলে আপনি কেন যাইতে দিতেছেন? কয় কি করব? কয় যাইতে দেওয়া যাবে না, আন্ডা বাচ্চা সহ সব শেষ করে দিতে হবে। বুদ্ধিটাকে ঠিক দিছে না খারাপ দিছে? ঠিক দিছে না খারাপ দিছে? এখন ফেরাউন গাদ্দারি করে মুসা আলাইহিস সালামের স্থলপথ বন্ধ করে দিছে, যাতে ফিলিস্তিনে যাইতে না পারে। 3 দিক থেকে 90,000-এর বেশি সৈন্য দিয়ে ঘেরাও করছে। মুসা আলাইহিস সালামকে নিয়ে গেছে দরিয়ার পাড়ে। মুসা যুদ্ধ করে নাই ভাই, আর ছেলে মেয়ে সন্তান আদি নিয়ে হিজরত করতেছে। গরু, বাছুর, ছেলে মেয়ে, নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক, কারণ এটা তো হিজরত, স্থানান্তর। মুসা আলাইহিস সালাম কাঁদতেছে, আল্লাহ প্রায় 66 বছর এই ফেরাউনের জুলুম অত্যাচার সহ্য করতেছি, মালিক ধৈর্য হারাই নাই। এখন আমরা হিজরত করে যাব, এখন তো 3 দিক রাস্তা দিয়া বন্ধ করে দিল। একদিকে দরিয়া, এই দরিয়া দিয়া তো যেতে পারবো না, পানিতে ঝাঁপ দিলে মৃত্যু। আর 3 দিকে ফেরাউনের বাহিনী মেরে ফেলবে। আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। যদি আমাদের অন্যায় হয়, পাপ হয়, গুনাহ হয় মালিক, তাহলে আপনি আমাদেরকে শাস্তি দেন। আর আমরা যদি সত্যের উপরে, ন্যায়ের উপরে থাকি, আল্লাহ আপনি ফয়সালা করেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন একটা লাঠি, 120টার বেশি মুজিজা লাঠির ভিতরে আল্লাহ রেখেছেন। লাঠি শুধু ছেড়ে দিলে সাপ হয় না, লাঠির আরো মুজিজাও আছে, কারামতও আছে। আল্লাহ বললেন, মুসা লাঠি দরিয়ার উপরে মারো। দরিয়ার উপরে যখন লাঠি মারলেন, আল্লাহ 12টা রাস্তা দরিয়ার মধ্যে বের করে দিল। এটা হলো মুজিজা। মুসা আলাইহিস সালামও জানে না এখানে রাস্তা হবে, কিন্তু রাস্তা হয়েছে মুসা আলাইহিস সালামের নাজাতের জন্য। যেই রাস্তায় মুসা আলাইহিস সালাম 12 লক্ষের বেশি বনী ইসরাইল নিয়ে পার হয়ে গেলেন, সেই রাস্তায় কিন্তু ফেরাউন নামলো তার বাহিনী নিয়ে, তার দলবল নিয়ে। কারণ ফেরাউন নিজেও জানতো না যে দরিয়ার উপরে দিয়া রাস্তা হবে। যখন ওই রাস্তায় মুসা পার হয়ে যায়,
ফেরাউন কিন্তু মুসা আলাইহিস সালামকে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ায় নামছে কেন? মুসাকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ তো রাস্তাটা বাছাই করে রেখেছে, যেই রাস্তায় মুসা আলাইহিস সালামের মুক্তি, সেই রাস্তায় ফেরাউনের ধ্বংস। কথাটা খেয়াল করেন, রাস্তা কয়টা বানাইছে কি? মুসা আলাইহিস সালামের কোনো দোষ? মুসা আলাইহিস সালামের কোনো দোষ? এই যে রাস্তায় যে ফেরাউন মরছে ডুইবা, এটা কি মুসার দোষে না ফেরাউনের দোষে? কোরআন পড়েন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব মানুষের হাতের কামাই। দুনিয়াতে যত পাপ করবেন, কিছু কিছু পাপ আছে, এগুলার শাস্তি আপনাকে দুনিয়াতেই পেতে হবে। আমার বন্ধু, বান্দার হক নষ্ট করা, বান্দারে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া। প্রথম পাপটা কি করেছে? মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য 50,000-এর উপরে বনি ইসরাইল সন্তানদেরকে হত্যা করেছে ফেরাউন, যেটার বিচার হয় নাই। মুসা আলাইহিস সালামের বংশের কেউ যদি ফেরাউনের ব্যাপারে একটা শব্দ করতো, সাথে সাথে নাই নিখোঁজ, খবর পর্যন্ত পাওয়া যেত না। এই যে এতটা বছর মুসা আলাইহিস সালাম কষ্ট করলেন, সব ইতিহাস কোরআনে আছে। সূরা বনি ইসরাইল, সূরা আরাফ, সূরা কাসাস, বিভিন্ন সূরায় আছে। আগে পড়েন, পড়ার পরে নিজের হিসাব মিলান, নিজের সমাজ মিলান, নিজের জীবন মিলান। না মিলাইলে কিন্তু রক্ষা নাই। কারণ কিয়ামতের দিন কোরআন মামলা দেবে, কোরআন মামলা দেবে। কোরআন বলবে, আল্লাহ আপনি সব বলে দেওয়ার পর, এটা কোরআনের উপর ঈমান আনার দাবি করার পরেও ফেরাউনের মতো কাজ করেছে, আমি কোরআনের বিরোধিতা করেছে। যারা কোরআনের মামলার আসামি হবে, তাদের বিরুদ্ধে আল্লাহর নবীর সাক্ষী হবে। মামলা দেবে কে? সাক্ষী হবে কে? নবী সাক্ষী হবে। বিচারক কে? হ্যাঁ, কোনো উকিল নাই, আর কোনো চোখ রাঙিন, কোনো টেলিফোন, কোনো রংবাজি মস্তানি। আল্লাহর কোর্টে চলার কোনো সম্ভাবনা